লন্ডনে তারেক রহমান মার্কিন রাষ্ট্রদূত বৈঠক, নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা। নির্বাচনী ট্রেনে দেশ, 22 সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করবে ইসি, লটারির মাধ্যমে এসপিওসি বদলি। বিএনপির বিজয় র্যালিতে নেতাকর্মীদের ঢল, ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। দলকে না জানিয়ে সমুদ্র বিলাস, হাসনাত, সার্জিস সহ 5 নেতাকে এনসিপির কারণ দর্শানো নোটিশ। আবু সাঈদ হত্যার বিচার শুরু, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পলাতক ভিসি সহ 24 জনের বিরুদ্ধে পরোয়ানা। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি, কিংবা নির্বাচনী রূপরেখা নিয়েই বা দলটির ভাবনা কি, এমন সব মৌলিক বিষয় নিয়ে গেল মাসে একান্ত বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকার ভারপ্রাপ্ত মার্কিন দূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। বৈঠকের এই বিষয়টি চ্যানেল 24-কে নিশ্চিত করেছে দুপক্ষই। আমাদের সহকর্মী মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। হবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, যেখানে ভোটাররা নির্ভয়ে ভোট দেবে। বাংলাদেশকে নিয়ে নিজেদের এমন প্রত্যাশার কথা মার্কিনিরা বলে আসছে গেল কয়েক নির্বাচনের আগ থেকেই, যদিও তা গায়ে মাখেনি আওয়ামী লীগ। বাংলাদেশের ইতিহাসের এক জুলাইয়ের হাত ধরে যে নতুন সরকার দায়িত্বে এসেছে, অবশ্য এরই মধ্যে জানিয়েছে আসছে জাতীয় নির্বাচন হবে রোজার আগেই, ফেব্রুয়ারি মাসে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এমন পরিস্থিতিতে নির্বাচনে জয় পেলে সরকার গঠনে কি করবে বিএনপি, সে বিষয়ে পরিষ্কার ধারণা পেতে গেল মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ব্যক্তিগত বৈঠক করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। ঢাকার মার্কিন দূতাবাসের কাছে এই বৈঠকের বিষয়ে জানতে চাইলে বলা হয়, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদের সাথে নিয়মিত বৈঠকেরই অংশ এই তারেক ট্রেসি আলোচনা। 2 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। চ্যানেল 24-এর সাথে আলাপকালে তিনি জানালেন বৈঠকের চুম্বকাংশ। একটা ইন্ট্রিগ থাকে, they want to meet in advance, they want to see, and they want to see him, they want to build relationships with him. It was স্বাভাবিক, এবং they want to find out what his program in government, if elected, may be. তো এইসব ইন্ট্রিগ কাজ করে, তো দেখাটা স্বাভাবিক। তো in terms of there was a meeting, there was a very good meeting in terms of how Mr. Rahman sees the current situation in the country এবং how he sees the future. তো ওনার ভাবনা, উন্নয়নের একটা পরিকল্পনা এবং ইন্টারন্যাশনাল আউটলুকটা কী হবে ওনার গভর্নমেন্টের, আগে আগ্রহ থাকলেও পারেনি, কেন 15 বছর তো আর শেখ হাসিনা ওই স্কোপটা তাদেরকে দেয়নি। সো তাদের হ্যান্ডস ওয়ার অলসো টাইট। So now we live in a free world. যেটা আমরা nobody's hands is tied. টালমাটাল বিশ্ব ব্যবস্থা আর ভারতের সাথে বোঝাপড়া নিয়ে কি ভাবছে বিএনপি, হুমায়ুন কবির জানান, বাংলাদেশের জাতীয় স্বার্থের বিবেচনায় দেশটির সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশের মানুষের সাথে মোর ইম্পর্টেন্টলি সম্পর্ক করতে হইলে কি ধরনের বিহেভিয়ার মাস্ট চেঞ্জ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। তারেক ট্রেসি আলোচনা নিয়ে রিপোর্টে দেখছিলাম আমরা। মোর্শেদ হাসিবের সাথে এ নিয়ে আরো বিস্তারিত জানতে চাইব। হাসিব, যে কটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে নির্বাচনের রূপরেখা আলাদা করে স্পষ্ট করে বলা হয়েছে, একটু জানাবেন যে আর কি কি বিষয় নিয়ে আলাপ হয়েছে, বিশেষ করে নির্বাচনী রূপরেখা নিয়ে কি বিস্তারিত জানতে পারলেন? নির্বাচনের রূপরেখা নিয়ে কি আলোচনা হয়েছে সেটা আসলে খুব স্পেসিফিকলি বলেনি, তবে প্রথমে যেটা আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে এটি আসলে এমন একটি বৈঠক, যে বৈঠকটি হয়েছে প্রথমবার এই ধরনের কোনো বৈঠক আমরা শুনেছি। এর আগে কোনো রাষ্ট্রদূত বিদেশে থাকা কোনো প্রধান রাজনৈতিক দলের প্রধানতম নেতার সাথে এইভাবে বৈঠক করেনি। সো এই বিষয়টা আমরা আগে শুনিনি, সেটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে
যেটা আমরা দেখেছি যে দ্বিতীয় বিষয়টা আমরা যদি বলি যে বৈঠকটা হয়েছে 2 ঘন্টা। জুলাইয়ের 4 তারিখে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত উনি ছুটিতে গিয়েছিলেন, ফেরত এসছেন জুলাইয়ের 12 কিংবা 13 তারিখে। এই ব্যক্তিগত ছুটিতে উনি লন্ডনে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে বৈঠক করেছেন। 2 ঘন্টার বৈঠকে তারা বিএনপির ভবিষ্যৎ সরকারে আসলে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে এবং তারা কিভাবে সরকার রান করতে চায়, বিশেষ করে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে কিভাবে তারা দেখছে এবং বিএনপির কাছ থেকে ভাবনা শুনেছে তারা কিভাবে দেখতে চায়, এই সবকিছু তারা শুনতে চেয়েছে। পাশাপাশি লন্ডন থেকে দীর্ঘ 15 বছর তারা কিভাবে রাজনীতি করেছে, সেখানে কি ধরনের বাধা বিপত্তি ছিল, কি পরিমাণ রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হয়েছে, সবকিছু তারা আলোচনা করেছে। যেহেতু আলোচনাটা একেবারে প্রাইভেট ছিল, ফলে আলোচনার ছবি, তারিখ, দিনক্ষণ এগুলো কোনো কিছুই আসলে তারা আমাদের সাথে শেয়ার করতে চাননি এবং এই জন্য আসলে আমরা খুব বেশি ফোর্স করতে পারিনি। তবে বৈঠকটি হয়েছে সেটি নিশ্চিত করেছে এবং আমরা আরেকাংশ লন্ডনে মানে ইংল্যান্ডে, তো সেই জায়গাটা থেকে আসলে তিনি সেখানে দেখা করেছেন এবং তার ব্যক্তিগত ক্যাপাসিটি দেখা করেছে। ফলে এখানে অনেক প্রশ্ন উঠতে পারে যে এটা কি উনি করতে পারেন কিনা। উনি ব্যক্তিগত ছুটিতে ব্যক্তিগত ভাবে দেখা করেছে, তো এই প্রশ্নটি আসলে এইভাবে উত্তর দেওয়া যায়। আর এবং হুমায়ুন কবির আমাদেরকে আরো জানিয়েছে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র গেল কয়েক বছর ধরে বলে আসছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, যেখানে জনগণ ভোট দিতে পারবে এবং ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা থাকবে নির্ঝঞ্ঝাটে, এবং সেখানে ভোটদানের সময় থেকে কোনো ভয় দেখানো হবে না। তারা কিন্তু ভিসা রেস্ট্রিকশনস ঘোষণা করেছিল, যদি আপনাদের খেয়াল থাকে। এই সবকিছু হয়তো তারা তাদের সাথে আলোচনা করেছে বলে আমরা ধারণা করছি। রাশেদ, শান্তা। হাসিবকে ধন্যবাদ। মোর্শেদ হাসিব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, যাচ্ছি পরের খবরে। প্রধান উপদেষ্টার ঘোষণার পর আগামী বছর ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবছর 22 সেপ্টেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করা হবে। নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে তফসিল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পরদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন, যার পুরোটা সময় জুড়েই ছিল নির্বাচন প্রসঙ্গ। সিসির আশা, নির্বাচন ঘিরে দ্রুতই চিঠি পাবেন সরকারের। খুব দ্রুতই চিঠিটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা বিশ্বাস করি সেটা। প্রধান নির্বাচন কমিশনার জানান, আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে সব প্রস্তুতি শুরু করেছে তারা। নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে তফসিল। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আস্থার প্রশ্নে সিসির আশা, এর মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। 22 সেপ্টেম্বরের মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন। এজন্য পর্যায়ক্রমে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে আলোচনার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। দেশবাসীর কাছে দেখাতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কিভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পারবেন। আপনাদের মাধ্যমে এই জাতি এটা, এই দেশবাসী এটা জানতে পারবে যে আমাদের প্রকিউরমেন্ট আমরা এমনি টার্গেট করেছি 22 সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। সিইসি জানান, নির্বাচনের দায়িত্ব পালনের জন্য যারা ভোট দিতে পারেন না, এবার তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। বিশাল সংখ্যায় যাতে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন আগে লটারি করে এসপি এবং ওসিদের পদায়ন করা হবে। 47,000 ভোট কেন্দ্রে দেয়া হবে একটি করে বডি ক্যামেরা। আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হবে।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর থেকেই যেন জোর হাওয়া বইছে নির্বাচনী পালে। স্যারে বলে দিচ্ছে যে ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল। সুষ্ঠুভাবে সেই ভোট সম্পন্ন করতেই বুধবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক হয় সচিবালয়ে। এতে সিদ্ধান্ত হয় তফসিল ঘোষণার কিছুদিন আগে লটারির মাধ্যমে হবে এসপিওসিদের পদায়ন। এটা একটা লটারির মাধ্যমে করে দিব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে, যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রায় 8 লাখ সদস্য। সবাইকে প্রশিক্ষণ দেওয়ার পর হবে মহড়াও। এছাড়াও 47,000 ভোট কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করা হবে। 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় 8 থেকে 8 লাখের মতো প্রায় থাকবে। এদিকে সচিবালয়ে অন্য এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান ইসির চাহিদা অনুযায়ী বাজেট দিতে কার্পণ্য করবে না অর্থ মন্ত্রণালয়। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমেই তো আমরা এসে না করব না। এখনো নির্বাচন কমিশন থেকে কোনো চাহিদা দেওয়া হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা। সিইসিকে জিজ্ঞেস করুন, ওরা জানবে কত টাকা দিচ্ছে আমরা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। শর্ত সাপেক্ষে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত, আর এনসিপির দাবি সবার জন্য সমান সুযোগ। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। এতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানানো হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সহায়ক হবে, সুগম করবে গণতন্ত্র উন্নয়নের পথ। তিনি আরও বলেন, জনগণ নির্বাচিত সরকার চায় এবং বর্তমান পরিস্থিতিতেই একটি সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জামাতও। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির বলেন, জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিতে কোনো বাধা নেই। দাবি জানান রাজনৈতিক দলগুলোর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর করার। ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে, নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের কর্তব্য। তবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আপত্তি নেই এনসিপির। যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান। এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ হয়নি বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব। বলেন, সরকার জুলাই শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে পারেনি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে আবারও বিজয় বেহাত হবার লক্ষণ স্পষ্ট। রাজধানী পল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। আর ঘোষণাপত্রে শাপলা এবং পিলখানা হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ না করায় ইতিহাসের তাৎপর্যপূর্ণ অংশ এড়িয়ে যাওয়া হয়েছে বলে মনে করে ইসলামী আন্দোলন। জনগণের যে মালিকানা
জনগণের যে সার্বভৌমত্ব সেইটাকে বাতিল করে দিয়ে এটা প্রথমত রাজনৈতিক দল এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলির মধ্যে যারা সংসদে নির্বাচিত হয়ে আসবে তাদের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড ও আলেম ওলামাদের প্রতি নির্যাতন নিপীড়নের কথা উল্লেখ না করে ইতিহাসের তাৎপর্যপূর্ণ অংশ এড়িয়ে যাওয়া হয়েছে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ফ্যাসিবাদ বিদায়ের বছর পূর্তিতে রাজধানীতে বিজয় মিছিল করেছে বিএনপি। এতে ঢল নামে দলটির নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ সময় স্বাগত জানান জুলাই সনদ এবং নির্বাচনের ঘোষণাকে। তিনি বলেন, দেশের মানুষের দীর্ঘ 1.5 দশকের অপেক্ষা ফুরাচ্ছে অবশেষে। ঢাকঢোল আর বাদ্যের তালে তালে ঢাকার রাজপথে উৎসব মুখর এক বিকেল। ফেসিবাদ বিদায়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালিতে তখন নেতাকর্মীদের ঢল। রাজধানী ও আশপাশের জেলা থেকে কর্মসূচিতে অংশ নেওয়ারা বলছেন, ভয় সংকোচহীন এমন আয়োজনের জন্য লড়তে হয়েছে 17 বছর। যেন প্রত্যেকটি নাগরিক গর্ববোধ করতে পারে যে সে একজন বাংলাদেশী। আমাদের প্রায়োরিটি বাংলাদেশ ফার্স্ট, আমাদের প্রায়োরিটি বাংলাদেশের নাগরিক ফার্স্ট। বেলা 4টার কিছু পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর, প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় বিজয় র্যালি। জনস্রোতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশের এলাকা। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ তোলেন গণতন্ত্র আর ভোট নিয়ে নানা ষড়যন্ত্রের। কোনো বিভেদ চাই না, যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতির ঐক্যবদ্ধতার স্বার্থে, আগামী দিনে এই দেশের সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। বক্তব্যে বিএনপি মহাসচিবের আশা শিগগিরই ঘোষণা হবে ভোটের দিনক্ষণ। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করব, বিশ্বের দরবারে আর মাথা উঁচু করে দাঁড়াবো। একসময় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বাগত জানান জুলাই সনদ আর নির্বাচনের ঘোষণাকে। বলেন, দেশের মানুষের দীর্ঘ 1.5 দশকের অপেক্ষা পুরাচ্ছে অবশেষে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি, এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। গণতন্ত্রের এই যাত্রা সহজ নয় মন্তব্য করে নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও স্বৈরাচার প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এক থাকার আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। সমাবেশে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জনগণের সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 24-এর ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের ফলে স্বৈরাচার বিদায়ের বর্ষপূর্তিতে বিএনপির নেতাকর্মীদের এ উচ্ছ্বাস শুধু ফ্যাসিবাদ বিদায়ের নয়, বরং আগামী নির্বাচনকে কেন্দ্র করে। অংশ নেয়ারা বলছেন যে স্বপ্নের বাংলাদেশের জন্য রাজপথে জীবন দিয়েছে হাজারো মানুষ। সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। দলকে না জানিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ 5 নেতাকে। এই 5 নেতা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তাদের 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এনসিপির এই 5 নেতার কক্সবাজার ভ্রমণে
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে মূলধারার গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে।